ডাক্তারও ভয় পেয়ে যায়। বন্ধুরা এখন বাজে সকাল 11টা বেজে গেছে, আর আমাদের 11:30টায় লঞ্চ। যদিও এটুকু যেতে 10 মিনিট লাগে, কিন্তু এখনও ঘরে তালা টুলি দেবো, আর জানো একটু হাতে টাইম নিয়ে বেরোনোটাই ভালো। তো যাই হোক, আজ টানা 1 মাস পর আমরা গ্রামে যাচ্ছি। তো অদ্রিজা আমি যাচ্ছি, বেশি দিনের জন্য নয়, একদিন, মাঝখানে একটা দিন থাকবো আমরা। অনেক দিন যাইনি তো, আর আমার যে ইঞ্জেকশনটা নিই পেনিসিলিন, তো সেটাও নেওয়া প্রয়োজন। এবার এখানেও নিয়ে আসিনি, এখানে এখন কোন ডাক্তারের কাছে নেব না নেব একটু নতুন, প্রত্যেক মাসে তো গ্রামে নিয়ে গিয়ে নেওয়াটা সম্ভব না, এখানেই নিতে হবে। কিন্তু ভাবলাম এইবার অন্তত ওখানে গিয়েই নিই। আর অনেক দিন যেহেতু যাইনি, তারপরে শীতের ওই যে কাঁথা কম্বল এইসব সব কিছু আছে, সেগুলো তোলা হয়নি। তোমাদের দাদাভাই ও বলছিল যে আমি একা ঠিক বুঝতে পারছি না কোথায় কী নেব, তো একদিনের জন্য এসে সব গোছগাছ করে যেতে। তো সেই জন্য যাচ্ছি, একটা দিন মাঝখানে থাকবো। পড়াশোনার খুব চাপ, এমনিতে ওর প্রথম মাসটা তো পুরো মানে পড়াই হয়নি। তো প্রথম বছর এখানে কি করবে সেটাও জানি না, তবু একদিনের জন্য যাই, এরপরে আর যাওয়াই হবে না এখন, কারণ ওর সামনে আবার এক্সাম আছে। তো চলো, এখন আর কথা বলবো না, এখন বার হচ্ছি। দেখি, ছুটতে ছুটতে চলে এসেছি বাগবাজার স্টেশনে, আর দুই দিকেই ট্রেন। জায়গাটা দেখতে খুব ভালো লাগছে। অদ্রিজা বললাম সত্যি দেখো, আমার মনে হচ্ছে না কি পাড়ার যেরকম গলি হয়, বলছে ঘিরে রেখে দিয়েছে। অবশ্য আমাদের হাতেও টাইম কম, প্রায় লঞ্চের টাইম হয়ে এসছে। অনেকটা তো পাম্পে গেল গাড়িতে ট্যাঙ্কিতে তেল করতে, আর আবার আমারও শরীর খুব খারাপ করছিল। বাকি ঠান্ডাই জায়গাটা না, প্রেশার বাড়ছে, তারপরে অক্সিজেনের সমস্যা হচ্ছে। আমি এমনিতে ওখানেও বুঝতে পারছিলাম, গতকাল বলছিলাম আমার শরীর খারাপ সেখানেও বুঝতে পারছিলাম আমি। তারপর আবারও ডক্টর কাছে ওখানে গেলাম, ওখানে প্রেশার টেশার সব কিছু দেখে ওষুধপত্র নিলাম। আবারও এখন যাওয়ার সময় আবারও ডক্টর কাছে যাবো, যেখানে ইঞ্জেকশান নিই। তো ইঞ্জেকশান নেবো, নিয়ে তারপরে বাড়ি যাবো। এখন ইঞ্জেকশনের ডেট তো অনেক কভার হয়ে গেছে, প্রায় 2 মাস হতে যাচ্ছে। ইঞ্জেকশনটা নিতে হবে, আর বাড়ি গিয়ে এখন আর আসা হবে না। মানে বাড়ি গেলে আর বেরোতে ইচ্ছা করবে না। তো ওষুধ ওখান থেকে ফার্মেসি থেকে ইঞ্জেকশন নিয়ে নিয়েছি, এখন ইঞ্জেকশন করেই বাড়িতে ঢুকবো। আর বলছি না, শরীর না হলে খুব খারাপ হয়ে যাচ্ছে, খুব খারাপ। কতদিন পর সে চেনা জায়গায় এখানে ইঞ্জেকশন নিই, তো আস্তে আস্তে জায়গাটা বদলাবে হয়তো, আর কখনো কখনো এখানেও হবে। এখন ডাক্তারবাবু নেই। শীতেও কষ্ট, গরম চলে আসলেও কষ্ট, কষ্টই কষ্ট। এইটা কাছে করো তো, কোন দিকে মুখ হবে? এদিকে আর আপনার তো ফ্যান চালাতেই লাগে না, শীতকাল আর গরমকাল। একে এইদিকে দেওয়া হয়েছিল নাকি? মনে করছে তোমার এই দিকটাতেই হয়েছিল নাকি গো? ও অনেকদিন হয়ে গেছে, অসুবিধা নেই। হ্যাঁ,
দু মাস মনে হয় হয়ে গেল, হুম 2 মাস মনে হয় হয়ে গেল। বাবারে, কলকাতা ছিল না, আজকে তো বাড়ি আসছে, এখন বাড়ি ঢুকিনি। সবাই বেরিয়েছে। দাঁড়া তো রুম খুলে দেবো। প্রথমেই অত ভয় পেলে ডাক্তারও ভয় পেয়ে যায়। ও ও ও ও ওরে ও ও ও খুব ভালো হয়েছে। ও ও ও ফ্যানটা চালিয়ে দেবো? দাও দাও ও ওইটা না আমি দিচ্ছি, ধরো তুমি এখান থেকে কিছু ধরো। ও ও বেরোচ্ছে রক্ত? তুই দেখো না না বেরোচ্ছে না। টিপবো? হ্যাঁ, এই করে দাও। কিছুই নেই। না খুব ভালোই হয়েছে। মেসেজ করে দাও। আজ প্রথমে বুঝতে পারছি যখন ইয়েটা ঢুকছে না, তখন আমি বুঝতে পারছি যে মানে খুব ভালো যাচ্ছে। বাবা। আসবি আসতেছে নাকি? কই রাখবি না? বাইরে দাঁড়িয়ে আছে। তুলে দাও। বাবা। ওখানে নাই, এই যে এইখানটা। হুম হুম